রাজ্যবাসীদের ক্যান্সার সম্পর্কে সচেতনতা সৃষ্টি করার জন্য শুক্রবার সিবিসিসি ও রেড ক্রস সোসাইটির যৌথ উদ্যোগে রবীন্দ্র ভবন প্রাঙ্গণ থেকে একটি সচেতনতামূলক র্যালি বের করা হয়। এদিনের এই মিছিলে উপস্থিত ছিলেন পৌর নিগমের মেয়র দীপক মজুমদার সহ সিবিসিসি এবং রেড ক্রস সোসাইটির সদস্যরা। বিশ্ব নারী দিবস উপলক্ষে সারা দেশের সাথে সাথে রাজ্যেও নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বিশেষ করে নারীদের অধিকার এবং তাদের সম্মান রক্ষার ক্ষেত্রে যাতে নারী পুরুষের সমান অধিকার থাকে সে বিষয়ে বিজেপি সরকার সদা সচেষ্টা করে থাকে। এদিন ক্যান্সার সম্পর্কে জনগণদের অবগত করানোর জন্য এই র্যালি বলে জানান পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। নারী দিবস উদযাপন উপলক্ষে সারা বিশ্বের সঙ্গে দেশে এবং এই রাজ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বিশেষ করে নারীদের অধিকার এবং তাদের সম্মান রক্ষা বা রাজনৈতিক হোক, অর্থনৈতিক হোক, সামাজিক হোক, ধর্মীয় সাংস্কৃতিক ক্ষেত্রে নারীদের যাতে সমান অধিকার থাকে সেদিকে আমাদের সরকার, আমাদের দেশ এবং সারা বিশ্ব দীর্ঘদিন আন্দোলন করে যাচ্ছে। তারই অঙ্গ হিসাবে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। আজকে সিবিসির উদ্যোগে এবং ক্রাইম অ্যান্ড কন্ট্রোল সোসাইটি, রেড ক্রস সোসাইটি সহ বিভিন্ন সংস্থা, সামাজিক সংস্থা আজকে বেরিয়েছে। একটাই উদ্দেশ্য হচ্ছে অ্যাওয়ারনেস প্রোগ্রাম, ক্যান্সারের প্রতিরোধ করা, ক্যান্সার এবং ক্যান্সারের প্রতিরোধ, ক্যান্সার হলে পরে কী করা উচিত এবং ক্যান্সারকে প্রতিরোধ করতে গেলে কী ব্যবস্থা গ্রহণ করা উচিত। ডাক্তারবাবুরার সঙ্গে আমরা আজকে বেরিয়েছি। উদ্দেশ্য হচ্ছে শহরবাসীকে, রাজ্যবাসীকে জানানো ক্যান্সার প্রতিরোধে সবাই যাতে এগিয়ে আসে এবং যে ব্যবস্থাপনী স্বাস্থ্য দপ্তর দেওয়া হচ্ছে সেগুলি যাতে গ্রহণ করে এবং নারীদের অধিকার এবং নারীদের সম্মান সুরক্ষার ক্ষেত্রে নারীদের আজকে কী করণীয় এটাও অ্যাওয়ারনেস প্রোগ্রামের মধ্যে আজকের এই বলবো যে এটা র্যালি হবে, তার মাধ্যমে জানকারি দেওয়ার জন্য আজকের এই সামাজিক সংস্থাগুলি একত্রিত হয়ে মিছিল আয়োজন করা হয়েছে। এদিন আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবন থেকে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে আগরতলার প্রেস ক্লাবে এসে র্যালিটি শেষ হয়। বিশ্ব নারী দিবস উপলক্ষে এদিন বেশ কয়েকটি নারী শক্তিকে পুরস্কৃত করা হয় সিবিসিসি ও রেড ক্রস সোসাইটির পক্ষ থেকে। নিজস্ব প্রতিনিধি, এশিয়ান টাইমস।